ভালো নয়। তার জন্য যত পারবে তত হরিনাম করবে, ভগবানের ভজন করবে। এখনই দেখুন চারোদিকে বিশ্ব জুড়ে কিন্তু যুদ্ধ লেগে রয়েছে তো। ঘরে ঘরে এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাই তো। আগামী বছর পেট্রোল ডিজেলের দামও বাড়বে, আরো সমস্যা শুরু হবে। বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, যারা যারা এই তিনটি রাশির জাতক, তাদেরকে অনেক সাবধান থাকতে হবে। তারপরে হলো বৃষ রাশি। এই তিনটি রাশি বিশেষ সাবধান থাকতে হবে। কোন তিনটি রাশি বললাম? কুম্ভ, মীন আর মেষ। এরা হাই অ্যালার্টে থাকবে। কিসে থাকবে? হাই অ্যালার্ট। এদের উপরে একটু বেশি সমস্যা আসতে পারে। তারপরে হলো বৃষ রাশি, মিথুন রাশি আর বৃশ্চিক রাশি। মনে থাকবে? বৃষ, মিথুন আর বৃশ্চিক রাশি, এরা থাকবে মিডিয়াম। এরা কি থাকবে? মিডিয়াম রিস্ক থাকবে এদের উপরে একটু সমস্যা আসতে পারে, কিন্তু বেশি আসবে না, একটু মধ্যম মাঝারি ভাবে সমস্যা আসবে। আর বাকি যারা আছে তারা হরিনাম করো, বেশি সমস্যা নেই, প্রেম সে বলো। আর যার কপালে যেটা লেখা আছে সেটা তো তাকে ভোগ করতেই হবে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। তো আমাদের মুরারি মোহন কুঞ্জে উৎসব হচ্ছে। উৎসবের মধ্যে আমি পরিবেশন করছি, প্রসাদ পাওয়াচ্ছি। একজন এরকমই মহাত্মা, ওনার কাছে সবাই প্রসাদ নিচ্ছে। আমি যাইও নি, আমি কোনো প্রসাদের কথাও বলিনি। উনি আমাকে ডেকেছে। উনি জানতো না আমি কে, তা উনি আমাকে ডেকেছে, আসো আসো এদিকে আসো। আমি গেছি, তা আমাকে উনি প্রসাদ দিচ্ছে নিজের থাল থেকে। আমি হাত জোড় করেছি, বলছি মহারাজ আপনি ওইখানেই রাখেন। তা আমাদের কাকাজি উনাকে বললেন, আরে ও ব্রাহ্মণ সন্তান, তারপরে আমাদের বড় গুরু ভাইয়ের ছেলে, আর জন্ম থেকে নিষ্ঠাবান ব্রাহ্মণ, ও যার তার কাছে নেবে না, আর আপনি ওকে দেবেনও না। শ্রদ্ধা যেখানে নেই সেখানে কি করে নেওয়া যায়? কাল পর্যন্ত যে মাছ মাংস খেয়ে একদম দিব্যি মহারাজ পেট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আজকে সে নিরামিষ খেয়ে গোসাই হয়ে যদি এখন আমাদেরকে প্রসাদ দেওয়ার চেষ্টা করে, তখন সেটা কত বড় অপরাধ। তার জন্য মনে রাখবেন, আমি হঠাৎ করে বৈষ্ণব হলাম, তার মানে যাকে তাকে এঠো খাওয়াবার আমার অধিকার নেই। আপনি এটা ভুলে যাবেন না যে কাল পর্যন্ত মৎস্য মাংস ইত্যাদি ভক্ষণ করে বা মদিরা পান করে আজ হঠাৎ তিলকমালা করে আমি এখন শুদ্ধ হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম। খুব মন দিয়ে শুনবে, এই দেহ অত সহজে পবিত্র হয় না। যেই ভাণ্ডের মধ্যে মদিরা মদ্য রাখা হয়েছে, খুব মন দিয়ে শুনবে, সেই ভাণ্ড যদি 100 বারও গঙ্গার মধ্যে চুবিয়ে আনা হয়, তবুও কিন্তু সেটা পবিত্র হয় না। খুব মন দিয়ে শুনবে। তার যেই দেহের মধ্যে এসব জিনিস গেছে, আর একটা সংসারের মধ্যে সব থেকে নোংরা জিনিস হলো মাছ। মাছের থেকে নোংরা আর কিছু নেই। খুব মন দিয়ে শুনবে, মাছ কি না খায়? সংসারের মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা মৎস্য ভক্ষণ করে না, তাই তো। বিষ্ঠা থেকে নিয়ে, কপ থেকে নিয়ে, থুতু থেকে নিয়ে কি না খায় মাছ, তাই তো। তার জন্য শাস্ত্রের মধ্যে মৎস্য ভক্ষণ বৈষ্ণবদেরকে সর্বথা নিষেধ বলা হয়েছে। যে আচ্ছা, আজকাল দেখবে অনেক নতুন নতুন কোয়ালিটির এখন
ভক্ত বেরিয়েছে যারা মাছ খায় কিন্তু আবার মাংস খায় না। কোন লেভেলের এগুলো ধূর্ত! বলছে আমরা মাংস খাই না, মাছ খাই। কেন? বলে মাছটা পবিত্র, মাংসটা অপবিত্র। আরে দুষ্ট, মাংস থেকে মাছ আরো বড় অপবিত্র। খুব মন দিয়ে শুনবে, সংসারের মধ্যে সব থেকে অপবিত্র বস্তু হলো মৎস্য। এমন কোন জিনিস আছে যেটা সে ভক্ষণ করে না? তার মানে যে মৎস্য ভক্ষণ করে সে সংসারের সব কিছু ভক্ষণ করে। তার জন্য যে মৎস্য ভক্ষণ করে, কদাচিৎ বিষ্ণু মন্ত্র দীক্ষাকারী কোন বৈষ্ণব তার হাতে জল গ্রহণ করিবেন না। মনে থাকবে কি বললাম? যে মাছ খায় বৈষ্ণবগণ তার হাতে জল গ্রহণ করবেন না। জল খাওয়া অপরাধ। প্রেম সে বলো। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি কেউ যদি পেঁয়াজ রসুন খায় তাদের হাতে জল ইত্যাদি খেলে কোনো দোষ নেই? কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যেই ব্যক্তি মৎস্য ভক্ষণ করছে, মাছ খাচ্ছে, তার হাতে জল গ্রহণ করতে নেই। আমার গুরুদেবের সঙ্গে আমি এক বাড়িতে গেছি, শুনলে আশ্চর্য হবেন। সেই বাড়িতে রাধা গোবিন্দ মন্দির আছে, খুব সুন্দর রাধা গোবিন্দের তারা সেবা করে, একদম সুন্দর তিলক করে, মোটা মোটা তুলসীর মালা। বড় বড় গোস্বামীরা তাদের ঘরে যায়। তো বাড়িতে যখন গেছি, ওনার স্ত্রী শ্রী গুরুদেবকে জল নিয়ে এসছে জল দেওয়ার জন্য। তো গুরুদেবকে যখন জল দিয়েছে, গুরুদেব জলটা হাতে নিয়ে যখনই খেতে গেছে, খেতে গিয়ে সঙ্গে সঙ্গে বললেন, এদিকে আসো তো মা। বলে কি? বলে তুমি কি মাছ খাও? বিশ্বাস করবেন না, 5 মিনিট ধরে উনি একদম মূর্তির মতন, স্ট্যাচুর মতন দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আমিও বসে একদম চমকে গেছি যে গুরুদেব হঠাৎ করে বললেন, ও কাঁদছে কেন? তখন সে বলছে, হ্যাঁ বাবা, আমি মাঝে মাঝে খাই। তো বাবা বললেন, তাহলে মা তুমি আমাকে জল দিও না। তার জন্য মহাপুরুষগণ স্পর্শ মাত্রেই কিন্তু বস্তু বিষয়কে ভালো করে বুঝতে পারেন। প্রেম সে বলো। তার জন্য কদাচিৎ যদি কেউ মৎস্য ভক্ষণ করছে, তাহলে মনে রাখবে সে সংসারের সমস্ত বস্তুকে ভক্ষণ করে। শ্রদ্ধা না থাকলে সেখানে কখনোই ভক্তি আসতে পারে না। তার জন্য বলেছেন, আদৌ শ্রদ্ধা পুনঃ পুনঃ। মানুষকে সেখানেই যাওয়া উচিত যেখানে শ্রদ্ধা হবে। সেই দেবতার, সেই ইষ্টের উপাসনা করবে যেই দেবতার প্রতি শ্রদ্ধা আছে। সেই গুরুদেবের কাছে যাবে, সেই মহাপুরুষের কাছে যাবে যেখানে শ্রদ্ধা আছে। যেখানে শ্রদ্ধা, কেন? শ্রদ্ধা যেখানে নেই সেখানে তুমি যাবে, তাহলে কি হবে? তাহলে তোমার দ্বারা অপরাধ হবে। কি হবে? অপরাধ। জন্য শ্রদ্ধা সর্বপ্রথম হলো শ্রদ্ধা। প্রেম সে বলো। তা আমরা যখন 64 মহন্তের ভোগ দিই বা ভগবানকে যখন ভোগ নিবেদন করি, তো ভোগ নিবেদন করার আগে তখন কি করা হয়? তাদেরকে আসন দেওয়া হয়। কি দেওয়া হয়? আসন দেওয়া হয়। এটা হলো নিয়ম। আপনি যখন ঠাকুরকে ভোগ নিবেদন করছেন, তো ভোগ নিবেদন করার আগে কি হয়? ওখানে আসন দিতে হয়। তো আপনি নবদ্বীপ যোগপীঠের জন্য আসন দিলেন বা বৃন্দাবন যোগপীঠের জন্য আসন দিলেন। তা আসন দিয়ে কি হয়? আসন দিয়ে আমরা তখন সেই আসনের মধ্যে ভগবানকে ধ্যান করে পুষ্প অর্পণ করছি যে প্রভু তুমি এসে এই আসনে বসো, এই আসন গ্রহণ করো। তাই তো? তিষ্ঠদেব আসন মধ্যে। হে প্রভু, হে রাধারানী, হে গোবিন্দ, হে গৌরহরি, হে নিতাই চাঁদ, আমরা যাকেই আমরা নিবেদন করছি তখন তাকে আসনে আমরা স্থান দিচ্ছি। এই যে ভাগবত সপ্তাহ হচ্ছে, তাই ভাগবত সপ্তাহের মধ্যে
সমস্ত দেবদেবীদেরকে আবাহন করা হয়েছে। তা দেবদেবীদেরকে আবাহন করে আমরা তাদেরকে এখানে ডেকেছি কিসের মধ্যে? আসনের মধ্যে। কিসের মধ্যে ডাকা হয়েছে? হ্যাঁ, আসন। এই যে সামনে আপনারা দেখছেন না, এই যে আমাদের পুরোহিত মশাই ব্রাহ্মণ এখানে কি করেছে? আগে আসন দিয়েছে। আর কার আসন কেমন হওয়া উচিত এটা শাস্ত্রে নির্ধারণ রয়েছে, খুব মন দিয়ে শুনবে। সেই হিসাবে তাদেরকে আসন দেওয়া হয়েছে। কে কোন আসনে বসবে, কার আসনের আকৃতি কেমন হবে, কাকে কেমন আসনে দেওয়া উচিত, কোন দেবতাকে কোন রঙের বস্ত্রে আসন দেওয়া উচিত, তাহলে সেটা তার প্রিয় হয়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু আপনি যদি সূর্যকে আসন দিচ্ছেন, তাহলে সূর্যকে গোলাপি রঙের আসন দিন, লাল রঙের আসন দিন, কমলা রঙের আসন দিন। এটা হলো তার জন্য নিয়ম। আপনি যখন চন্দ্রমাকে আসন দিচ্ছেন, চন্দ্রমাকে তখন সাদা রঙের শ্বেতবস্ত্রের আসন দিন। আপনি যখন গুরুদেবকে আসন দিচ্ছেন, তা গুরুদেবকে আসন দিলে সেখানে পীতবস্ত্রের আসন। কোন রঙের আসন?